আইপিএলে অনেক দল এসেছে, অনেক দল চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু একটা বিষয় কি খেয়াল করেছেন? ভারতীয় দলের ভবিষ্যৎ অধিনায়কদের মধ্যে বেশ কয়েকজন রয়েছে যারা কলকাতা টিমের সাথে কিন্তু একটা যোগসূত্র রয়েছে। আজকের ভিডিওতে আমরা সেই বিষয়ে আলোচনা করব। বর্তমানে টি-20 ক্রিকেটে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান হচ্ছে সূর্যকুমার যাদব, কিন্তু অনেকে হয়তো জানে না 2014 সাল থেকে 2017 সাল পর্যন্ত তিনি কেকেআরের সাথে ছিল। তখন তিনি মিডল অর্ডার খেলতেন এবং দলের বেশ কিছু গুরুত্ব ইনিংসও খেলেছিলেন, তবে কেকেআর তাকে ধরে রাখতে পারেনি। পরবর্তীতে মুম্বাইয়ের সাথে যুক্ত হন এবং ধীরে ধীরে ভারতীয় দলে সুযোগ পান এবং নিজের ব্যাটিংয়ের অসাধারণ ভঙ্গিমার খেলা থেকে তিনি কিন্তু ভারতের দলের অধিনায়ক হয়। দ্বিতীয় নামটা গেল শুভমান গিল। এরপর আসি শুভমান গিলের কথায়। 2018 সালে কেকেআরের দলে তাকে নিয়েছিল একজন তরুণ ক্রিকেটার হিসেবে। কেকেআরের জার্সিতে দুর্দান্ত তিনি খেলেন, ভালো ঝলক দেখান। 2022 সালে মেগা অকশনে কেকেআর তাকে ছেড়ে দেয়। এরপর গুজরাট তাকে নেয়। আইপিএলে রানের বন্যা এবং আন্তর্জাতিক ম্যাচে ধারাবাহিকভাবে ভালো রান করায় সে কিন্তু ধীরে ধীরে ভারতের অধিনায়ক হয়। আরেকটা নাম আছে, তিনি হলে শ্রেয়স আইয়ার। মজার বিষয় হচ্ছে শ্রেয়স আইয়ার কেকেআরের হয়ে খেলেননি শুধু, তিনি এই দলের অধিনায়কও ছিলেন। তার নেতৃত্বে কেকেআর খুব ভালো সাফল্য অর্জন করেছিল, কিন্তু কেকেআর তাকে ধরে রাখেন। এরপর তিনি ভারতে কম বেশি সুযোগ পেলেও সেভাবে অনেকে বলছিলেন যে অনেক বঞ্চিত হচ্ছে, কিন্তু 2026 সালে তিনি হয়ে গেলেন ভারতীয় টি-20 দলের ক্যাপ্টেন। তাহলে কি এটাই ধরে নেওয়া যায় যে কেকেআর যাকে ছাড়বে বা কেকেআরের টিমে থেকে বের হলে তার ভারতীয় দলের অধিনায়ক হওয়ার সম্ভাবনা থাকবে, নাকি এটা শুধু কাকতালীয়? নাকি কেকেআর এমন পরিবেশ তৈরি করে যেখান থেকে ক্রিকেটাররা নতুন নেতৃত্ব দেওয়ার ক্ষমতা অর্জন করে? আপনাদের অবশ্য কমেন্ট বক্স খোলা থাকবে, সেখানে আপনারা কমেন্ট করে জানাতে পারেন যেটা কি একটা কাকতালীয় ব্যাপার, নাকি যে কোনো ক্রিকেটারের মধ্যেই এই সম্ভাবনাটা থাকে সে জাতীয় দলের ক্যাপ্টেন হতে পারে। অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই তিনজনের মধ্যে বেস্ট ক্যাপ্টেন কে হতে পারে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।